উত্তপ্ত পরিস্থিতির পর বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি এখন অনেকটাই শান্ত। তবে জেলা সদর ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলায় নিরাপত্তা বাহিনীর টহল অবস্থানও জোরদার করা হয়েছে। নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে অবরোধ শিথিল হওয়ায় দূরপাল্লার গাড়ি ছেড়ে গেলেও দোকানপাট হাটবাজার বন্ধ ছিল। আমরা এখন আজকে গাড়ি ছাড়তেছি খাগড়াছড়ি টু চিটাং। গাড়িগুলো 12টা থেকে চলতেছে, এখনো পরিস্থিতি স্বাভাবিক। শুনছি যে সেনাবাহিনী স্কোর দিয়ে আমাদের পৌঁছে দিব। এখন আমরা আলুপিলা পাহাড়ে এখানে আটকে রয়েছি। আজকে 12টার পরে একটা শিথিল করছে, এখন একটা টিকিট কোনোরকম পাইলাম, এখন আমরা যাইতে পারতেছি। রোববার যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তার সূত্রপাত মূলত অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে। ধর্ষণের ঘটনায় জুম্মা ছাত্র জনতা খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের অবরোধ ডাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটলে 144 ধারা জারি করা হয়। কিন্তু রোববার দুপুরে 144 ধারা জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হয়ে প্রতিবাদ করেন। এ সময় দোকানপাটে আগুন দেয়া সহ মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আশপাশের কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত করা হয়। এ সময় গুইমারা উপজেলায় নিরাপত্তা বাহিনী, পাহাড়ি বাঙালি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনের কর্মী ও সন্ত্রাসীদের ত্রিমুখী সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে অন্তত 3 জন নিহত সহ সেনা সদস্য ও কয়েকজন আহত হয়েছেন। তবে ত্রিপক্ষীয় সংঘর্ষে নিহতরা কিভাবে কার গুলিতে মারা গেলেন তা এখনো স্পষ্ট করেনি প্রশাসন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ময়নাতদন্তের রিপোর্টের পরেই নিশ্চিত হওয়া যাবে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সূত্র জানায় ইউপিডিএফ সদস্যরা পাহাড়ের উপর থেকে গুলি চালিয়েছিল। তবে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে বাঙালি বসতি স্থাপনকারীদের দিক থেকেও গুলির শব্দ শোনা গেছে। তারা আরও বলেন নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। এদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অনেকেই এটিকে সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার নকশা বলে দাবি করেন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিবৃতিতে ইউপিডিএফকে দায়ী করে বলা হয় তারা অবরোধ কর্মসূচির আড়ালে নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রদায়িক সহিংসতাকে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছে, যেখানে ইউপিডিএফকে দায়ী করা হয়।